এখন ঠিক সময় 5:30। সূর্য কিন্তু এখনো ডোবেনি, দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে জমিতে এসেছে একটা স্প্রে করার জন্য। এই স্প্রেটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা জমিতে মাজরা কিভাবে নিয়ন্ত্রণ করব। অর্থাৎ এই যে ধানটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই বীজ ধান আপনাদের যেটা বলি, দেখুন কত বড় হয়ে গেছে এবং কতটা সুন্দর হয়েছে। তো এই ধানে এই মুহূর্তে আমরা একটা মাজরার স্প্রে করে দেব। এই স্প্রেটা হবে খুব সস্তার। 1 বিঘাতে কত সস্তায় আপনি দিতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে জানাবো। সস্তা স্প্রে, কিন্তু এই স্প্রের ভিতরে শুধু মাজরা নয়, আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে আমরা ছত্রাকনাশক এই মাজরার সঙ্গে মিশিয়ে দেব, সেটাও হবে খুব সস্তার। আর এই মুহূর্তে আমরা যদি জমিতে মাজরার সাথে সাথে ছত্রাকনাশকটা দিয়ে দিই, তাহলে দেখুন এই পাতাতে, আপনাদের পাতা ধরুন একদম ঝকঝকে আছে, আমার পাতাও একদম দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝকঝকে রয়েছে। তো এই মুহূর্তে পাতাতে কিছু স্পট দেখতে পাচ্ছি। সেটা কেমন স্পট? পাতাতে ব্রাউন কালারের স্পট, ছোট ছোট ব্রাউন কালারের যে স্পটগুলো হয়। তো এই মুহূর্তে আমরা অল্প একটু কেন মিশিয়ে দেবো না? তাহলে ওটা তো আমার নিয়ন্ত্রণে থাকবে। নাহলে কি বলুন তো, যখন শীষগুলো বার হবে, ওই স্পটগুলো বড় হবে। ওই শীষ যখন বার হবে, তখন পাতার সাথে সাথে শীষের ঠিক যেখান থেকে ধানটা স্টার্ট হয়, মানে ধানের শীষটা যেখান থেকে স্টার্ট হয়, যেটাকে গলা বলে, ইংরেজিতে নেক ব্লাস্ট। তো সেই নেক ব্লাস্ট আপনার লাগতে পারে, অথবা তার নিচে যেখানে গাঁট হয়, ঠিক আছে, যেটাকে গাঁট ঝলসা বলে, সেখানে লাগতে পারে আরেকটা, আর পাতার ঝলসা। এই তিনে মিলে আপনার ধানগুলোকে কিন্তু বিবর্ণ করে দেবে, মানে রংটা নষ্ট করে দেবে। সেই জন্য এই মুহূর্তে আমরা হালকা পাতলা একটা ছত্রাকনাশক দিয়ে দেবো, মানে সস্তা কিন্তু ভালো কাজ করবে। এখানে পিছনে দেখছেন আপনারা, আবার বলছি, এটা হচ্ছে বীজ ধান। এখানে আপনাদের বলেছিলাম 5 কাঠা বীজ রাখার জন্য এটা করা আছে, যে কারণে আমার 1 জার জল আমি সুন্দরভাবে কিন্তু স্প্রে করতে পারবো। তো এখানে প্যাকেটে দেখছেন কটা, 4টে উপাদান, ঠিক না? তো 1 বিঘাতে আমাদের 3-4 জার লাগে, মানে 48 লিটার জল লাগে। সেখানে 1 জারের হিসাব যদি আপনাদের দিই, তাহলে আপনি যত বিঘাতে স্প্রে করেন না কেন, সেটা আপনারা কিন্তু করতে পারবেন। তো 4টে উপাদানের ভিতরে প্রথমে আপনাদের কীটনাশকের কথা বলবো, যেহেতু মাজরা নিয়ন্ত্রণ আমাদের প্রধান লক্ষ্য। তো মাজরা নিয়ন্ত্রণের জন্য আপনাদের বললাম যে ভিডিও দেওয়া আছে, সেটা আপনি যদি জানেন তাহলে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন। দেখতে পারেন ভিডিওটা চ্যানেলে গিয়ে। এই যে সবুজ ধান দেখছেন, আপনি তো মোটামুটি 25-30 দিনের মাথায় কি দিয়েছেন? দানা কীটনাশক দিয়েছেন। তো এই 25-30 দিনের মাথায় যখন দানা কীটনাশক দেওয়া হয়, গাছগুলো বিষাক্ত থাকে। শিকড় থেকে ওই বিষক্রিয়া গাছের দেহের ভিতরে চলে যায়। 15 দিন পর্যন্ত এই ধান কিন্তু সেফ থাকে। এখানে তেমন মত আপনারা মানে বসতে দেখতে পাবেন না, আর যদি বসেও, তো সেক্ষেত্রে কোনো ক্ষতি তেমন করতে পারে না। কিন্তু 15 দিন বাদে আপনি যখন মথ জমিতে এই ধানের পাতায় বসতে দেখবেন, সেদিন থেকে আপনাকে সতর্ক হতে হবে। কেন বলছি দেখুন, কারণ বিষক্রিয়া তো আস্তে আস্তে কমে গেছে। ওরা তখন ধানের পাতা থেকে রস চুষে খাবে এবং আস্তে আস্তে ওই পাতাতে বাসা বানাবে, এই জমি থেকে আপনার নড়বে না। আর ওই পাতাতে ওরা ডিম পাড়বে, রস চুষে খাবে আর ডিম পাড়বে বংশ বিস্তারের জন্য। আর যখনই সেই ডিমটা পাড়বে, দেখবেন সাদা একদম নেট মাকড়সার, আপনার কি বলবো, মাকড়সা জাল বনে যেমন, ঠিক তেমন ঘন ঘন করে নেট মতো করে ভিতরে ডিম পাড়ে। আর ডিম পাড়ার 6 থেকে 7 দিন বাদে ডিম ফুটে বার হয়। কি বার হয়? লার্ভা। সেই লার্ভাগুলো, ছোট ছোট লার্ভাগুলো পাতা থেকে তখন কি হয়, নিচে ঝরে পড়ে, আর তারপর গোড়াটা ছিদ্র করে ভিতরে প্রবেশ করে। এবার ভিতরে তো ওরা গিয়ে, লার্ভা যখন যাবে, মনে করো সব থেকে লার্ভা বেশি ক্ষতি করে। লার্ভা যখন ভিতরে যাবে, ওর কাজ তো খাওয়া, ও খেতে থাকবে। আর ধানের ভিতরের যে শীষ যেখানে গঠন হচ্ছে, সেখানে কেটে দেবে, হয় শীষের গোড়া, নয় ধানের মাঝ। যখনই কাটবে তখন আপনার উপরে দেখবেন হয় পাতা শুকাচ্ছে, না হলে যে শীষ বার হচ্ছে, সাদা বার হচ্ছে। এই হচ্ছে মাজরা। তাহলে আমরা যদি ওপরে ওই মথটা না বসতে দিতাম, আর মথ না বসতে দেওয়া, এটা তো খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়, ঠিক না? কারণ ওপরে আপনি যে কোনো কীটনাশক ওপরে যদি প্রফেক্স সুপার, হামলা এরকম স্প্রে করে দেন, তাহলে কিন্তু মথ বসে না, 6-7 দিন নিয়ন্ত্রণে রাখা যায়। এই জন্য বলছি, যখনই মথ বসবে তখন আপনি সতর্ক হয়ে যাবেন, একটা স্প্রে করে দেবেন। আর মথ যখন থাকবে না জমিতে, ডিম পাড়বে না, আপনার মাজরাও কিন্তু লাগবে না। তো যাই হোক, এই মুহূর্তে আমার যেহেতু বিষক্রিয়া কমে গেছে, আমি একটা জমিতে স্প্রে করছি। তো কীটনাশকের জন্য এই যে দানা দেখতে পাচ্ছেন, প্রথমে আমি ওই যে ছোট ছোট ডিম ফুটে যে লার্ভা বার হয়, লার্ভা মারার জন্য একটা ভিটার ওষুধ, সেটা হচ্ছে ইমামেকটিন বেনজোয়েট। এই যে ছোট ছোট যে দানাগুলো পাওয়া যায় দানা আকারে, এই ইমামেকটিন বেনজোয়েট, আবার বলছি আমি টেকনিক্যাল বলবো, কিন্তু বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনার চেষ্টা করবেন বাজারে ভালো একটা কোম্পানির ওষুধ নেওয়া। তো এই ইমামেকটিন বেনজোয়েট ভালো করে দেখুন, এই যে গুঁড়ো 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 হয়, এইটা ইমামেকটিন বেনজোয়েট, এটা আপনারা নেবেন। এটা কতটুকু? 25 থেকে 30 গ্রাম। 16 লিটার জলে আপনারা 25 থেকে 30 গ্রামের ভিতরে রাখবেন। আমি নিয়েছি তাই, এই যে দেখুন। তাহলে এটা আমার ওই ছোট ছোট ডিম ফুটে যদি লার্ভা বার হয়েও যায়, সেটা নিয়ন্ত্রণ করে ফেলবে, মেরে দেবে। আরেকটা বিষয়,
বাংলাদেশে বলে সেটা নাকি আপনাদের ওখানে নিষিদ্ধ, কিন্তু আমাদের ভারতবর্ষে সেটা নিষিদ্ধ নয়। এর সঙ্গে যখন মেশাবো না, এর সঙ্গে যখনই মেশাবো তখনই কিন্তু এর কাজ দুটোর কাজই বেড়ে যাবে। আর আমাদের উদ্দেশ্য সেটা মানে মাজরা নিয়ন্ত্রণের জন্য খুব সোজা হবে। এর নাম হচ্ছে ল্যামডা সাইহ্যালোথ্রিন। আপনাদের ওখানে ল্যামিক্স নামে যেটা পাওয়া যেত, এই ল্যামডা সাইহ্যালোথ্রিন এটা আমরা কিন্তু দেব। এই ল্যামডা সাইহ্যালোথ্রিন এটা কতটুকু দেব? এটাও আমরা 25 থেকে 30 মানে লিটারে 2 ml করে দেব। আমি নিয়েছি এখানে দেখুন অনু কোম্পানির মাসেলস, এর ভিতরে 4.9% সিএস ফর্মে আছে। এই যে যেটা দেখছেন এই লিকুইড সিএস ফর্মে, আপনি ইসি ফর্মেও নিতে পারেন, যেটা আপনার খুশি। তো এই ল্যামডা সাইহ্যালোথ্রিন 4.9% সিএস ফর্মে আমি এখানে নিয়েছি। কত বললাম? 25 থেকে 30। তো এই দুটো হচ্ছে আপনার মাজরার বিরুদ্ধে কিন্তু খুব সুন্দর কাজ করবে, লড়াই করবে। এই দুটো আপনারা দিয়ে দিন, দেখবেন জমিতে আর এই মদগুলো বসবে না। এই ল্যামডা সাইহ্যালোথ্রিনের দরুন বসবে না, আর এটা ডিমগুলোকে মেরে দেবে, ডিম থেকে লার্ভাগুলোকে মেরে দেবে। গেল। এবার তাহলে আমরা পাতাতে যে ছোট ছোট স্পট দেখা দিচ্ছে না, একটা ছিঁড়ে দেখাই। এই স্পটগুলো তো আর বসে থাকবে না, না? এই যে স্পটগুলো দেখেছেন স্পষ্ট, এই রিং কিন্তু বড় হবে এবার। এই কারণে আমাদের স্প্রে কিন্তু করতেই হবে। ভালো করে দেখাই, কাছে দেখুন, এই যে এই দেখুন, দেখেছেন মাঝখানে ব্রাউন কালার একদম, আর তার চারপাশে হলুদ। ওই হলুদ আস্তে আস্তে এরিয়া নিতে থাকবে, আর ওই বাদামি কালারটা আস্তে আস্তে বড় হতে থাকবে। কেমন? তো এই ব্লাস্টগুলো আমাদের কিন্তু ঠেকাতেই হবে। লিপ ব্লাস্ট, পাতার ঝলসা। এর জন্য আমি কি নিচ্ছি সেটা আপনাদেরকে দেখাই। এই যে পাতার ঝলসার কথা বললাম, তার জন্য সব থেকে বেটার, একদম সস্তা কিন্তু সব থেকে বেটার, সেটা হচ্ছে এই যে ট্রাইসাইক্লোজল। এই ট্রাইসাইক্লোজল এটা আপনারা দেবেন, এটা 15 গ্রাম। সিভিক পাওয়া যায়, বান পাওয়া যায়, ঠিক না? তারপরে কৃষি রসায়নের পাওয়া যায়। এটা আপনারা 15 গ্রাম নেবেন। এটা হচ্ছে ট্রাইসাইক্লোজল। টেকনিক আপনাদের টেকনিক্যাল বলে দিলাম, টেকনিক্যাল আপনাদের বললাম যে টেকনিক্যাল বলবো। তো এই হচ্ছে টেকনিক্যাল, সেটা হচ্ছে ট্রাইসাইক্লোজল। তাহলে আমার ওই ঝলসা সংক্রান্ত সমস্যা মিটে যাবে। যেহেতু বর্ষাকাল, সেই জন্য আমরা কন্টাক্টের দিকে বেশি নজর দেবো, সিস্টেমিক এখন দিচ্ছি না। তা এইটা হচ্ছে আমার ম্যাঙ্কোজেব, প্লেন ম্যাঙ্কোজেব, যেটা আমাদের M45 নামে পাওয়া যায়। ডাইথেন M45 আপনারা বলেন, সেই ম্যাঙ্কোজেব আর এদিক ট্রাইসাইক্লোজল, দুটো মেশান, সুন্দর ছত্রাকনাশকের কাজ করবে। এবার দাম কত পড়ছে? দাম দেখুন, এটার দাম পড়বে 12 থেকে 13 টাকা। এই যে ম্যাঙ্কোজেব আপনারা 30 গ্রাম নেবেন, 30 থেকে 35, 30 গ্রামের দাম পড়বে 12 টাকা। 12 থেকে 13 টাকা পর্যন্ত পড়বে এইটা। আর এটার দাম পড়বে আপনার 28 থেকে 30 টাকা। কোম্পানি ভেদে পার্থক্য হতে পারে। 15 গ্রামের দাম 30 টাকা হাইস্ট উঠতে পারে আপনার। তাহলে 30 আর এদিকে 12 থেকে 13 কত হলো? 30, 40, 43 টাকা। আর এটা যেটা ইমামেকটিন বেনজোয়েট, এটা আপনার 40 টাকা পড়বে। কেমন? এটা 20 গ্রাম দিচ্ছি আমি এখানে, এক চার্জারে 20 গ্রাম দিচ্ছি, 40 টাকা পড়বে। আর এই যে ল্যামডা সাইহ্যালোথ্রিন নিয়েছি, এর দাম পড়বে মানে 30 ml এর দাম 30 টাকা। তাহলে 30 টাকা, এটা 40 টাকা, ইমামেকটিনটা 70 টাকা, আর এটা পড়লো আপনার 30 টাকা, 100 টাকা, আর এটা পড়লো 12 টাকা, 112 টাকা। 112 টাকায় আপনার মাজরা এবং ছত্রাকনাশক দুটো মিশিয়ে, আলাদা আলাদা গুলে মিশিয়ে সুন্দর করে স্প্রে করে দেন, ভালো কাজ পাবেন। ওষুধগুলো ভালো করে গোলার পর আপনারা স্প্রে করে দিন। এটা বিকেলের দিকে স্প্রে করলেই সব থেকে ভালো হবে, কারণ এর ভিতরে কীটনাশক আছে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা স্প্রে, আমার মানে 16 লিটারের মেশিনের চার্জারের সঙ্গে একটা নল দেখুন লাগানো আছে। এই নলের ডিটেলস এর পরের দিন আপনাদেরকে ভিডিওতে জানাবো। এটা কতটা লম্বা, আর সুবিধা কতটুকু, আর দাম কত, কোথায় আপনারা কিনতে পারবেন, সমস্ত কিছু এই সংক্রান্ত একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে 2-1 দিনের ভিতরেই করে দেব। তো এই ছিল হচ্ছে মাজরা নিয়ন্ত্রণের জন্য আজকে ওষুধ ব্যবস্থা, এবং ছত্রাক নিয়ন্ত্রণের জন্য, ঝলসা নিয়ন্ত্রণের জন্য। সম্পূর্ণ ভিডিও দেখলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।